হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেজ ডায়েরি এট বার্নাস কিচেন। আমরা শীতকালে প্রত্যেকে কিন্তু আলুর দম এটা খুব খেয়ে থাকি। আর সেই জন্য আমি ভাবলাম যে আলুর দম না, একটা যদি অন্য কিছু ট্রাই করা যায়। নতুন আলু উঠেছে, বিভিন্ন রকমের যে চাইনিজ বেসিক্যালি ভেজ যেগুলো লাগে সেগুলো উঠেছে, তো ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করি। তো চিলি পট্যাটোস করেছিলাম, দারুণ হয়েছিল। সবাই মোরাললেস রেসিপিটা জানেন, তবু আমি যেভাবে করেছিলাম বলি। আমি 4টে আলু নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, যেরকমভাবে ঠিক মাছের ঝোলে দেওয়া হয় ওরকমভাবে কেটে সেটাকে নুন জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে জল থেকে তুলে নিয়ে সেটা ঠান্ডা জলে রেখেছিলাম। ঠান্ডা জলে রেখে মানে যতক্ষণ ওই আলুটা সেদ্ধ হচ্ছিলো তার মাঝখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি ডুমডুম করে, যেরকমভাবে কিউব করে হয় না, যেটা চাইনিজ খাবারে দেওয়া হয় ওরকমভাবে। তো আলুটার মধ্যে আমি একটুখানি ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে একটু আমচুর পাউডার দিয়েছি। আর অ্যাকচুয়ালি এখানে আদা গুঁড়ো, রসুন গুঁড়ো যেগুলো পাওয়া যায় ওগুলো দিতে পারেন, আর একটু ডিম দিয়ে ম্যারিনেট করতে পারেন। তো আমার ছিল না, ওগুলো আমি দেইনি, তবে দিলে খুব ভালো লাগবে। আমি আমচুর দিয়েছিলাম, এটা একটা অন্যরকম টেস্ট দেয়। একটু লবণ আর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি এটা একটু কোট করে নিয়েছিলাম। কড়াইতে আমি তেল দিয়েছি, একবারই দেবো তেলটা, দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নেব। এরকম দেখুন, একটা একটা করে এরকম সাইড করে করে, কারণ এটা তো অলরেডি যেহেতু বয়েলড না, বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে, ভাঙলে হবে না। মানে রান্নাটা পুরোটা প্রসেস ধরেই হবে, এমন না যে সিদ্ধতেই পুরো আলুটা 100% কুক করে নিলাম, তাহলে এগুলো করতে গেলে আলুটা ভেঙে যাবে। মানে সিদ্ধতে মোটামুটি 70% কুকড হলো, আর এখানে 20% হয়ে গেল, আর বাকি 10% কারিটার মধ্যে হয়ে যাবে। তার মধ্যে ওই তেলটার মধ্যে আমি রসুন কুচি দিয়ে বাকি এই যে কেটে রাখা সবজিগুলো, রসুন কুচিটা আমার দেখানো হয়নি, তো আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে, আমি কিন্তু লবণটা কিন্তু বুঝিয়ে দেবেন, কারণ আলুতে অলরেডি নুন জলে আলুটা সেদ্ধ করা আছে, তার মধ্যে সসগুলোতে লবণ যাবে, ঠিক আছে? তো সেই জন্য লবণটা বুঝে শুনে দেবেন। তো একটু নাড়িয়ে নিয়ে মাঝখানটা একটুখানি খালি করে সেই জায়গার মধ্যে আমি আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে খুব জেন্টলি ভালো করে নাড়িয়ে নেব। হ্যাঁ, দেখুন এইভাবে হালকা হাতে করে নাড়িয়ে নেব। এই সময়টা খেয়াল রাখবেন, আমি মানে স্প্যাচুলার জায়গায় এইটা নিয়েছি, ঝাঁঝরিটা, কারণ এটা দিয়ে নাড়তে না সুবিধা হয়। একটা বড় জিনিস তো, ছোটো ছোটো হয়ে মানে না হলে ভয় লাগে, কারণ ভেঙে যেতে পারে, কারণ এই পজিশানে আলুটা খুব ডেলিকেট হয়ে আছে, অলরেডি সেদ্ধর পরে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে নিয়েছি 1 চামচ শেজওয়ান চাটনি, আর 1 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ চিলি সস, আর 1 চামচ সয়া সস নিয়ে একটু জল দিয়ে আমি এটাকে পাতলা একটা ঘোলের মতন আমি বানিয়ে নেব। দেখুন, এটা বানিয়ে নিলাম। এটাকে নাড়াচাড়া করে, আর এর মধ্যে চাইলে দিতে পারেন, অরিগ্যানো দিতে পারেন, চিলি ফ্লেক্স দিতে পারেন। এটার মধ্যেই একটু রসুন আর জিঞ্জার গার্লিক পাউডারও 1 চামচ করে দিতে পারেন। দিয়ে নাড়িয়ে এর মধ্যে দিয়ে এরকম একটু লিকুইড ফর্ম হবে, তখন আমি এটা ফুটতে দিয়ে দেবো। যখন জিনিসটা এরকম ফুটতে থাকে দেখতে খুব ভালো লাগে আমার। তারপর একটু ঢেকে দেবো। ঢেকে দিলে বাকি যে আলুটা যেটুকু কুক হওয়ার একদম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে এই পজিশনে। তারপর ঢাকনাটা সরিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে হালকা করে আমি এটাকে নেড়ে দেবো। নাড়াতে চাড়াতে দেখুন এটা একদম গ্রেভি ফর্ম করে আসবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কিন্তু দরকার নেই, কেন বলুন তো, কারণ আলু তো ঠিক করে দেবে। যদি দেখছেন যে কারো একটু গ্রেভি বা জলটা একটু লিকুইড ফর্ম রয়েছে, তাহলে সেখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে কিন্তু দিতে পারেন। আমি দেইনি, কারণ যেহেতু ময়দায় কোট করা ছিল অলরেডি, কর্নফ্লাওয়ার ময়দায়, ওই তেলটার মধ্যেই রান্নাটা হয়েছে, তো ওইটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তো এর উপর দিয়ে আমি একটু ফ্রেশ কোরিয়ান্ডার লিভস কেটে নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দারুণ ফ্লেভারটা এসেছিলো, দারুণ। আমি কালকে একটা জিনিস এখানে দিতে ভুলে গেছি, কড়াইশুঁটি, আপনারা চাইলে দিতে পারেন। একদিনকে ঠিক করেছি যে অন্যান্য যে ভেজিগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি এরকমভাবে একদিন ট্রাই করব, খুব ভালো হবে নিশ্চয়ই, কারণ এটা খুব ভালো হয়েছিল। মানে তো ঠিক করেছি যে আলুর দম সবসময় খেতে খেতে মানে
নতুনত্ব কিছু ট্রাই করা যায়। উপর দিয়ে আমি সাদা তিল আছে যেটা, ওইটা আমি ঘরেতে রাখা রয়েছে, জিনিসটা এমনি খুব হেলদি। উপর দিয়ে 2 চামচ মতন ছড়িয়ে দিয়ে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর না লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ও যেটা বলবো, আমি জ্যাগরি পাউডার যেটা আছে সুগারের জায়গায় যেটা ইউজ করা হয়, ওটা আমি 1 চামচ দিয়েছি এটা তিলটা ছড়ানোর আগে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তার উপর এটা ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি সার্ভ করব। এটা রুটি দিয়ে আমি খেয়েছিলাম, রুটি দিয়ে খেতে তো খুব ভালো লেগেছে, পরোটা নান সব কিছুর সঙ্গে যাবে। আরও যেটা আমার মনে হলো যে ফ্রাইড রাইস, যে কোনো ধরনের রাইসের সঙ্গে কিন্তু যেতে পারে, পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। ভেজ অপশানে আমরা অনেক সময় খুঁজি না যে পোলাওয়ের সাথে কী করবো, আলুর দম না হলে বাঁধাকপি, এই সমস্ত জিনিসপত্র হয়, বাঁধাকপিটা না হলে আলুর দমটা হয় বেসিক্যালি। তো এটা করতে পারেন, এটা খুব ভালো একটা অপশান। তাহলে সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা পর্বে। পাশে থাকবেন আমার, সবাই ভালো থাকবেন। আচ্ছা তাহলে আসি, টাটা।